তখন তাকে মারা হয়। এটা দেখে কংগের খুব রাগ হয়। তখন সে ওই গরিলার সাথে মারামারি শুরু করে। যে গরিলাটি বয়স্ক গরিলাটাকে মেরেছিল তাকে মেরে সবাইকে এটা জানিয়ে দেয় এখানে সবার থেকে আমি বেশি শক্তিশালী। এইসব দেখে এখানকার কিং অর্থাৎ সেই বানরটি চলে আসে, যার কথা আইভি গোষ্ঠীর লোক ডক্টর লিনকে বলেছিল। গরিলার কিং কংগের সামনে এসে হাসাহাসি করা শুরু করে কংগের লোহার দাঁত দেখে। সুকুও তার সাথে হাসতেছিল, তাই কিং তার হাসি দেখে এত বেশি রেগে যায় যে সে তার বাবাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়িয়ে মেরে ফেলে, যেটা দেখে সুকু খুব কষ্ট পায়। একটা গরিলাকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলার জন্য কং প্রচুর রেগে যায়। কং তখন কিংকে মারার জন্য যায়। তখনই কিং তার গায়ে পেঁচানো একটা আজব বেল দিয়ে কংগের উপর হামলা করে দেয়, যার মাথায় অদ্ভুত একটা ক্রিস্টাল লাগানো ছিল। এই বেল্টের হাত থেকে তো কং বেঁচে যায়, কিন্তু শেষের ক্রিস্টালটা কংগের হাতে লেগে যায়, যার কারণে তার হাত কেটে যায়। তারপর কং হামলা করার আগেই কিং চালাকির সাথে কংগের উপর হামলা করে, বেল দিয়ে তার গলা পেঁচিয়ে নেয়। কং মরে যাচ্ছিল, তখন সে তার পুরো শক্তি দিয়ে কিংকে একটা আছাড় মারে। কিং নিজেকে হাঁটতে দেখে তার সাথীদের বলে লাভার রাস্তা বন্ধ করে দিতে। তারপর এখানে একটা টাইটেনকে ডাকা হয়, যার মুখ থেকে বরফ বের হয়। কিং এর চাবুকের মাথায় যে ক্রিস্টালটি লাগানো আছে সেটা এই টাইটেনের, আর এই ক্রিস্টাল দিয়ে কিং আইস টাইটেনকে কন্ট্রোল করে। এই আইস টাইটেন দিয়ে কিং যা খুশি তা করাতে পারবে। তখন সে আইস টাইটেনকে কংগের উপর হামলা করতে বলে। আইস টাইটেনটি কংগের উপর তার আইস ব্রেড দিয়ে যখনই হামলা করে কং তখন তার হাতিয়ার এক্স আগে করে দেয়, কিন্তু এখানে কংগের হাতিয়ার সহ তার হাত পুরোটাই বরফ হয়ে যায়। এইসব দেখে সুকু কংকে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা দেখায়। সময় থাকতে কং সেখান থেকে পালিয়ে যায়। কংকে ধরার জন্য কিং তার কিছু গরিলা পাঠায়, তার পিছু কিছু গরিলা করে। কং পালাতে পালাতে তার ট্র্যাপের জায়গায় চলে আসে। তার ট্র্যাপের ফাঁদে কিছু গরিলা পড়ে গেলেও বাকি গরিলাগুলো তার চালাকি বুঝে ফেলে। তারপর তারা ট্র্যাপে পা না দিয়েই খুব সুন্দরভাবে সামনে আগায়, কিন্তু অবশেষে সুকু তাদের উপর পাথর ফেলে দেয়, যে এখন কংগের বন্ধু হয়ে গেছে। কংও এইসব মারামারিতে খুব ক্লান্ত ছিল, তাই সে সুকুর হেল্প নিয়ে ডক্টর লিনের উদ্দেশ্যে রওনা হয়। তারপর সিন শিফট হয়ে ডক্টর লিনকে দেখায়। সে তার পালিত মেয়েকে দেখে, তার মেয়ে তার গোষ্ঠীর লোকদের সাথে অনেক খুশিতেই আছে। তখন সে ঠিক করে তার মেয়েকে এখানেই রেখেই সে একাই পৃথিবীতে ফিরে যাবে। তার কিছুক্ষণ পর এই কাবিলার লোকরা হঠাৎ করে একটা মেশিন ঘোরানো শুরু করে, যেটা ঘুরতে ঘুরতে একটা শিল্ড ওপেন হয়। এটা আসলে একটা লুকিয়ে রাখা রাস্তা ছিল, যেখান থেকে কং ও সুকু তাদের কাবিলাতে প্রবেশ করে। তারপর দেখানো হয় পিছনে কোনো একটা গরিলা এদের লুকিয়ে রাখা রাস্তা দেখে ফেলেছে। কং তখন সবাইকে এইসব ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বলার পর কং অজ্ঞান হয়ে যায়। এদিকে এই লুকিয়ে রাখা রাস্তা দেখে গরিলা তার কিংকে এসে বলে ওইখানে হয়তো পৃথিবীতে যাওয়ার রাস্তা আছে, সেখান দিয়ে পৃথিবীতে গিয়ে আপনি পৃথিবীতে রাজত্ব করতে পারবেন। এই কথা শুনে কিং খুব খুশি হয় এবং আইস টাইটেনকে কন্ট্রোল করে তার পিঠে বসে ওই লুকিয়ে রাখা রাস্তার খোঁজে বেরিয়ে পড়ে। তারপর আমাদের গডজিলাকে দেখানো হয়। সে বুঝে ফেলেছে কিং কি করতে পারে, কেননা এই গডজিলাই কিং ও তার আইস টাইটেনকে মেরে হোলোয়ার্থে বন্দি করে রেখেছিল। গডজিলা বুঝে গিয়েছিল তার যুদ্ধ এদের সাথেই হবে, তাই সে নিজেকে যুদ্ধের জন্য তৈরি করে রেখেছে। এদিকে ডক্টর লিন ও কংকে দেখানো হয়। এদিকে ডক্টর লিন কংকে চেক করে বুঝতে পারে তার হাত একেবারেই নষ্ট হয়ে গেছে। তখন তারা পৃথিবী থেকে লোহার একটি হাত আনে এবং কংগের শরীরের সাথে লাগিয়ে দেয়। হাত লাগানোর সাথে সাথে কংগের ভেতরে একটি এনার্জি বুস্টার ইনজেক্ট করা হয়। তারপর কং তার শরীরের সকর ব্যথা ভুলে যায়। এখানে সুকু দেখে ওদের কিং তার আইস টাইটেনকে নিয়ে এদিকেই আসতেছে। সুকু তখন কংকে গিয়ে এইসব বলে। কং আগেই একবার এই আইস টাইটেনের কাছে হেরে গিয়েছে, তাই সে সবাইকে এখান থেকে চলে যেতে বলেই পৃথিবীর দিকে রওনা হয় গডজিলার কাছে সাহায্য নেওয়ার জন্য। এদিকে গডজিলা বুঝে ফেলে কোনো এক টাইটেন পৃথিবীতে আসতেছে। গডজিলা তো আর জানে না কং আসলে একটি ভালো টাইটেন, তাই সে তখন কংকে ধরে মারা শুরু করে। কং তো গডজিলাকে এটা বলার জন্য এসেছিল যে কিং ও তার আইস টাইটেন হামলা করে দিয়েছে। তখন কং তার হাত থেকে বাঁচার জন্য তার সাথে মারামারি শুরু করে। এদিকে কাবিলার ভেতরে দেখানো হয় যেখানে জিয়া তার আত্মাকে এখানকার গড একটা মৌমাছির সাথে মিলিয়ে নেয়। ওই মৌমাছি ও জিয়ার আত্মা উড়ে গডজিলা ও কংগের কাছে যায় তাদের সাহায্য করার জন্য। সে চলে যাওয়ার পর ওই কাবিলার সর্দার পৃথিবীতে যাওয়ার রাস্তা বন্ধ করতে থাকে। তারপর ওই মৌমাছি সেখানে গিয়ে দেখে এরা তো একজন আরেকজনের সাথে মারামারি করতেছে, তখন তাদের মারামারি থামিয়ে দেয়। এদিকে কাবিলার লোকদের দেখানো হয় যারা এক জায়গায় লাল রঙের পানি ঢালে। তারপর কিছু পিরামিড একটা আরেকটার সাথে জোড়া লাগা শুরু হয়। সবগুলো একখানে হলে পৃথিবীতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেত, কিন্তু সেটা পুরো হওয়ার আগেই কিং এসে তার আইস টাইটেন দিয়ে তা বরফ বানিয়ে দেয়, যার কারণে পৃথিবীতে যাওয়ার রাস্তা খোলাই থাকে। কিন্তু যখনই কিং পৃথিবীর রাস্তার দিকে রওনা হয় তখন এই মৌমাছি বড় বড় পাখি হয়ে এসে প্রথমে কিং এর ধ্যান অন্যদিকে করে দেয়। পরে গডজিলা ও কং দৌড়াতে দৌড়াতে আসতে থাকে। ভাই বিশ্বাস করবেন না, এদের দৌড় দেখে আমার খুব হাসি পাচ্ছিল। যখন সিনেমাটা দেখি মনে হচ্ছিল
আমাদের পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব সত্যি সত্যি তাদেরকে দিয়েছি। যাই হোক, পরে গডজিলা ও আইস টাইটান এবং কিং ও কংয়ের মধ্যে তুমুল একটা ফাইটিং সিন আমরা দেখতে পাই। কং তার লোহার হাতের জন্য কিংকে হারানো কোনো ব্যাপার ছিল না, কিন্তু গডজিলার এই আইস টাইটানকে হারানো একটু মুশকিলেই ছিল। এদিকে মৌমাছিও আরো বাকি গরিলার সাথে লড়াই করতেছিল। এমন অবস্থায় সেখানকার গ্র্যাভিটি কমে যায়। তারা নিচে পড়তে পড়তে পৃথিবীর পোর্টালে পড়ে পৃথিবীতে চলে আসে। কিং তো আগে থেকেই পৃথিবীতে রাজত্ব করতে চাইতো, তাই সে আইস টাইটানকে দিয়ে প্রথমে সূর্যকে জমিয়ে দেয়, তারপর মেঘ ও পানি বরফ বানিয়ে দেয়, তারপর ধীরে ধীরে পুরো পৃথিবীকে জমিয়ে দেওয়া শুরু। তখন কং ও গডজিলা সেখানে চলে আসে এবং তাদের সাথে আবারও মারামারি শুরু করে দেয়। কিং তার চাবুক দিয়ে পেঁচিয়ে একটা বিল্ডিং এর অর্ধেক কংয়ের উপর ছুঁড়ে মারে, কিন্তু কং তার লোহার হাত দিয়ে সেটা আটকায়। পরে কং সেই হাত দিয়ে একটা ঘুষি মেরে তার দাঁত তুলে ফেলে এবং কিং অনেক দূরে গিয়ে পড়ে। পরে গডজিলা তার চাবুক থেকে ওই ক্রিস্টালটা তুলে ফেলে, যেটা দিয়ে সে আইস টাইটানকে কন্ট্রোল করত। কং তখন ওই ক্রিস্টালটাকে ভাঙতে যায়, তখন কিং তাকে পিছন থেকে ধরে ফেলে। সেই সময় এখানে সুকুর এন্ট্রি হয়। কংয়ের হাতিয়ার এক্স দিয়ে ওই ক্রিস্টালটাকে একেবারেই নষ্ট করে দেয়, যার কারণে ওই আইস টাইটান এখন কিংয়ের কাছ থেকে মুক্ত হয়ে গেছে। তারপর কং এবং গডজিলা কিংকে সেই একটা কেলানি দেয়। আইস টাইটানও তার বদলা নেয়, কিংকে জমিয়ে দেয়। তারা এই যুদ্ধে জয়ী হয়েছে, কিন্তু কং তখন কিংকে কাছ থেকে দেখে, বুঝতে পারে তার একটা চোখ এখনো জমেনি, তাই সে কংকে আবারও মারতে মারতে পুরো খতম করে দেয়। তারপর গডজিলা তার অ্যাটমিক পাওয়ার ব্যবহার করে মেঘ ও সূর্যকে আবারও আগের মতো করে দেয়। পরে আমাদের হলো আর্টে ডক্টর লিন ও তার সাথীদের দেখানো হয় এখন পৃথিবী বিপদমুক্ত, তাই তাদের পৃথিবীতে ফিরে আসার সময়। তাই সে তার মেয়ে জিয়াকে বলে, তুমি এখানেই থাকো, তুমি তাদের সাথে বেশি খুশি থাকবে। জিয়া তখন তাকে বলে, না, আমি তাদের সাথে খুশি না, আমি তোমার সাথে থাকতে চাই। যেখানে তুমি থাকবে সেখানে আমিও থাকবো, ওটাই আমার ঘর হবে। এইসব শুনে ডক্টর লিন খুব খুশি হয় এবং জিয়াকে জড়িয়ে ধরে। তারপর তারা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ওই মৌমাছি যে কিনা তাদের গড ছিল, সে সব পোর্টাল বন্ধ করে দেয়। তারপর শেষের সিনে আমাদের দেখানো হয় গডজিলা আরাম করার জন্য তার জায়গায় চলে গেছে। কংকে হলো আর্টে ওই সকল গরিলা রাজা বানিয়ে দিয়েছে। এখানেই এই সিনেমা শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কোন কোন ধরনের মুভি এক্সপ্লেন চান আপনারা বলে যাবেন এবং যতটুকু হয় আমার চ্যানেলটি গ্রো করার জন্য আপনারা একটু হেল্প করবেন। আল্লাহ হাফেজ।